তো দেখো অন স্ক্রিন এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। তো এখান থেকে রিক্রুটমেন্ট নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্টস অফ গ্রুপ ডি, নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। তারপর এখানে বিস্তারিত নোটিশ এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট for preparation of panels to fill up the existing and expected vacancies for the posts of night guard, day guard and gardener। তো ভারতীয় নাগরিক শুধুমাত্র পুরুষরা এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এই তিনটি উল্লিখিত পোস্টের জন্য। তারপর এখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন অর টেস্ট উইল বি হেল্ড অন এ পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম অ্যাজ পার শিডিউল অফ দ্য প্রোগ্রাম। তো তোমাদের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হবে একটা টেস্ট বা এক্সামিনেশনের মাধ্যমে, যেক্ষেত্রে কোয়ালিফাইড ক্যান্ডিডেটসের একটা প্যানেল কিন্তু তৈরি করা হবে। তো এরপর তোমাদের পোস্ট ভ্যাকান্সি এবং ক্যাটাগরাইজ ভ্যাকান্সি কত রয়েছে দেখে নাও। তো নাইট গার্ড পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে 9টি। এবার ডান সাইডে দেখো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। তারপরে ডে গার্ড, এক্ষেত্রে টোটাল একটি শূন্যপদ রয়েছে, শিডিউল কাস্ট এক্সেমপ্টেড ক্যাটাগরি একটি শূন্যপদ। তারপরে গার্ডেনার এক্ষেত্রেও একটি শূন্যপদ রয়েছে এবং এটি কিন্তু আনরিজার্ভ ভ্যাকান্সি। তারপর স্কেল অফ পে এখানে বলা হচ্ছে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স 17,000 থেকে 43,600 টাকা উইথ দ্য আদার অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসিবল। তো তোমরা এই বেতন পাবে, তার সাথে সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে সেই সমস্ত অ্যালাউন্স সাথে তোমাদের কিন্তু দেওয়া হবে। এরপর এলিজিবিলিটি অফ এজ, অর্থাৎ এখানে বয়সের কথা বলা হয়েছে নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স। অর্থাৎ আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সটা তোমাদের দেখা হবে 2024 জানুয়ারির 1 তারিখ অনুযায়ী। তারপর যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি বা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য বয়সের ছাড় রয়েছে, যেমন এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পাবে। এরপর আসি কোয়ালিফিকেশানে। মিনিমাম কোয়ালিফিকেশান এখানে কিন্তু ক্লাস 8 পাস বলেছে। তো যে কোনো রিকগনাইজড স্কুল অথবা রিকগনাইজড মাদ্রাসা থেকে অথবা যে কোনো রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু ক্লাস 8 পাস হতে হবে এবং এছাড়াও বলা হয়েছে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে। তারপর মোড অফ এক্সামিনেশন এখানে বলা হচ্ছে এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ টু পার্ট, পার্ট 1 অ্যান্ড পার্ট 2, দুটো পার্টে এখানে তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট হবে। পার্ট 1 এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 50 কোশ্চেন। 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেক কোশ্চেনের জন্য 2 নম্বর করে বরাদ্দ। তো টোটাল 100 নম্বরের পার্ট 1 পরীক্ষা হবে। তো পার্ট 1 এ তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ এবং হচ্ছে অ্যারিথমেটিক। তারপর বলে 2 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 2 নম্বর করে কাটা হবে এবং পার্ট 1 এর জন্য তোমাদের বরাদ্দ টাইম থাকবে 1 ঘন্টা। এরপর এখানে বলেছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট 1 এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ক্যারিং 50 মার্কস। পার্ট 1 এক্সামিনেশনে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য ইন্টারভিউ থাকবে এবং ইন্টারভিউর নাম্বার থাকবে টোটাল 50 নম্বর। তারপর বলা হয়েছে এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ টোটাল মার্কস অবটেইনড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সামিনেশন। পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে টোটাল নম্বর ক্যালকুলেট করা হবে এবং তারপর ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশ করা হবে। এক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের ফিস কত লাগবে দেখে নাও। বলা হয়েছে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা করে পেমেন্ট করতে হবে এবং শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। তারপর এখানে বলা হয়েছে মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তোমরা কীভাবে পেমেন্ট করবে। বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক অন এ ডেট আফটার পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ফেভার অফ ডিজি কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেয়েবল অ্যাট বর্ধমান। তো তোমাদের ব্যাংকের মাধ্যমে ডিমান্ড ড্রাফট হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট এলিজিবল হ্যান্ড রিটেন অর টাইপ সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাফরমেনশনড পোস্ট অ্যাজ পার গিভেন বিলো। তো তোমরা লিখিত আবেদনপত্র কিংবা কম্পিউটারে টাইপ করেও কিন্তু তোমরা আবেদনপত্র তৈরি করে পাঠাতে পারো, অর্থাৎ অফলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের এটা কিন্তু পাঠাতে হবে। দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট খামে ভরে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তার সাথে যে সমস্ত জিনিস কিন্তু তোমাদের দিতে হবে সেটা হচ্ছে 1 পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ। তারপরে বলা হচ্ছে 1 সেলফ অ্যাড্রেসড এনভেলপ ফিক্সড উইথ এ পোস্টাল স্ট্যাম্প অফ ₹10। তারপর বলা হয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট। তারপর ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, এছাড়া আরও অন্যান্য ডকুমেন্টস যদি থাকে
তারপরে বলা আছে ডিফেক্টিভ or incomplete unsigned application with unsigned or blurred photograph, applications submitted without proper fees and application form not according to format will be summarily rejected. তো ভুল আবেদনপত্র বা কোনো অসম্পূর্ণ আবেদনপত্র দিলে কিন্তু সেটা তোমাদের এক্ষেত্রে বাতিল হয়ে যাবে। 13 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার্ড পোস্ট মাস্ট বি সাবমিটেড ইন এ ক্লোজড এনভেলপ মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। যে খামের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা ভরবে সেই খামের উপরে কিন্তু যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখে দিতে হবে, এবং এটা তোমরা স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারো। তারপর এখানে দেখে নাও লাস্ট ডেট কী রয়েছে। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে 4/5/2024 উইদিন 5 PM, অর্থাৎ মে মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে, এবং বিকেল 5টার মধ্যে তোমাদের আবেদনপত্র সেখানকার ড্রপ বক্সে কিন্তু পৌঁছে যেতে হবে। তো আজকে ভিডিও পর্যন্ত। চাকরি সংক্রান্ত আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।